নেতাদের উঠছে ঘুম, আরসুলা পার্টির ধুম। বেকারদের নতুন জোট, দিল্লিতে এবার পড়বে ভোট। অপমানের বদলা নিতে আরসুলা নামলো মাঠে। মিম নয় এটা ভাই, সিজেপির জবাব চাই। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আরে ভাই, নেতাদের কাছে ক্ষমতা আছে, টাকা আছে, গদি আছে, কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে বেকারত্ব আর ফোনে আনলিমিটেড ফ্রি ডেটা। রাজনীতিতে তো কত ফুলই দেখলেন আপনারা। কেউ ঘাস ফুলে দুলছেন, কেউ পদ্ম ফুলে ভাসছেন, আর কেউ আবার হাত চিহ্নের হাত ধরে বৈতরণী পার হতে চাইছেন। কিন্তু এবার দিল্লির মসনদ কাবাতে বাজারে চলে এসেছে এমন এক দল, যা দেখে ভাগা ভাগা নেতাদের রাতের ঘুম একেবারে উড়ে গেছে। না না, কোনো মিম নয়, কোনো শুধু রসিকতা নয়। দেশের বৃহত্তম অলস এবং বেকারদের জোট নিয়ে রাতারাতি আত্মপ্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, হুট করে এই আরসুলা বাহিনীর উদয় হলো কেন? আসলে কদিন আগে দেশের শীর্ষ আদালতের এক শুনানির সময় বেকার যুবকদের একাংশকে নাকি আরসুলার সাথে তুলনা করা হয়েছিল। ব্যাস, এই অপমানকে গায়ে না মেখে সেটাকেই বুলেটের মতো ফিরিয়ে দিতে ময়দানে নেমে পড়েছেন ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে বাবু। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because High Court is not taking up the matter of as if there are already parasites in society who attack you people. You attack the system, and you want to join hands with them. গত 16 মে তিনি গঠন করে ফেলেছেন এক ঐতিহাসিক দল, যাদের মূল ট্যাগলাইন হলো অলস এবং বেকারদের কণ্ঠস্বর। এই সিচুয়েশনে শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগটা একটু বদলে বলতেই হয়, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আসল খেলা তো এই বেকার আরসুলারা এবার দেখাবে। এই দলের মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া শুনলে আপনারও চোখ চড়ক গাছে উঠবে বস। এখানে যোগ দিতে গেলে আপনাকে বাধ্যতামূলকভাবে বা নিজের ইচ্ছায় বেকার হতে হবে। শুধু তাই নয়, দিনে অন্তত 11 ঘন্টা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে পড়ে থাকার রেকর্ড থাকতে হবে এবং অনলাইনে নিখুঁতভাবে খুব উগরে দেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনার। তবে একে শুধু একটা ইন্টারনেট মিম ভেবে ভুল করবেন না। হাসির চলে এই সিজেপি কিন্তু দেশের তাবড় নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাদের ইস্তেহারটা কিন্তু নেহাত রসিকতা নয়, চরম বাস্তব এবং সিরিয়াস। তারা পরিষ্কার দাবি তুলছে, প্রধান বিচারপতিরা অবসর নেওয়ার পরেই কোনো রাজ্যসভার আসন বা রাজনৈতিক পুরস্কার পাবেন না। হ্যাঁ, আবারও বলছি, প্রধান বিচারপতিরা অবসর নেওয়ার পরেই কোনো রাজ্যসভার আসন বা রাজনৈতিক পুরস্কার পাবেন না। দলবদলু নেতা যারা সকালে এক দলে আর বিকেলে অন্য দলে যান, তাদের নির্বাচনে দাঁড়ানো চিরতরে নিষিদ্ধ করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তারা বলেছেন, নিট বা সরকারি চাকরির পরীক্ষার মতো জাতীয় স্তরের সমস্ত দুর্নীতি কঠোর হাতে রুখতে হবে। ভাবুন একবার, যে কথাগুলো দেশের বড় বড় বিরোধী দলগুলো গুছিয়ে বলতে সাহস পাচ্ছে না, সেটা এই আরসুলা বাহিনী বুক ঠুকে বলে দিচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তৃণমূলের মহুয়া মৈত্র বা কীর্তি আজাদের মতো হেভিওয়েট নেতারাও নাকি ইতিমধ্যেই এই আরসুলা পার্টির সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা আসলে রসিকতা নয়, বরং দেশের যুব সমাজের বুকে জমতে থাকা বেকারত্বের তীব্র ক্ষোভ আর সিস্টেমের বিরুদ্ধে এক অভিনব ধারালো প্রতিবাদ। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যে কতখানি ক্রিয়েটিভ হতে পারে, ককরোচ জনতা পার্টি তার জলজান্ত প্রমাণ।
বিদায় নেওয়ার আগে বলিউডের সেই চেনা ডায়লগটাই মনে করিয়ে দেওয়া যাক। বাবু মশাই, জিন্দেগি বড়ি হনি চাইয়ে, লম্বি নেহি। আরসুলার জীবন হোক বা মানুষের, মাথা উঁচু করে বাঁচাটাই আসল কথা। এবার দেখার বিষয়, হিটলারি কায়দায় হিট স্প্রে মেরে এই আরসুলা বাহিনীকে দমানো যায়, নাকি আগামী দিনে এরাই দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আপনিও যদি দিনে 11 ঘন্টা ফোনে ঘাটেন, তাহলে ফর্মটা ফিল আপ করেই ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।